আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগত সনি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে ডিএসএলআর সম্পর্কে একটা ইনফরমেশন নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনি তারা দুইটা কারণে ডিএসএলআর সাধারণত কিনে থাকে। একটা হচ্ছে স্টিল ফটোগ্রাফি আর একটা হচ্ছে ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফি। আর এই ভিডিওগ্রাফি করলে কতটা শাটার কাউন্ট যায় এটা নিয়ে অনেকটা কনফিউশনে থাকি। আর আজকের ভিডিওতে আপনাদের এই স্টিল ফটোগ্রাফি ক্যামেরা দিয়ে মানে ডিএসএলআর ক্যামেরা দিয়ে আপনারা যদি সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করেন কয়টা শাটার যাবেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই জন্য ভিডিওটি খুব অল্প সময় না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা যারা ডিএসএলআর ক্যামেরা কিনি, যারা সাধারণত জানি ডিএসএলআর ক্যামেরা দুইটা প্রসেসে কাজ করে। একটা হচ্ছে স্টিল ফটোগ্রাফি। স্টিল ফটোগ্রাফি শাটার কাউন্ট, শাটার থাকে দুইটা, একটা উপর দিকে থাকে একটা নিচে। এইভাবে পুরো প্রতিবার ছবি ক্লিক করার সময় সেটা উপর নিচে হয়, এটা একে কাউন্ট হয় একটা। আমরা যারা এন্ট্রি লেভেলের ডিএসএলআর ক্যামেরা কিনি তারা সাধারণত এন্ট্রি লেভেল ক্যামেরাতে 50 থেকে 80,000 শাটার কাউন্ট থেকে থাকে। মিড রেঞ্জের যেরকম 80D বা নিকনের 7200D এসব যারা সেমি প্রফেশনাল ক্যামেরা এগুলো থাকে 1 লাখ থেকে 1.5 লাখের মতো। আর যারা প্রফেশনাল ক্যামেরা যেমন ফুল ফ্রেম যে ক্যামেরাগুলো আছে 5D Mark IV, তারপর সনি A7 III, এসব ক্যামেরাতে সাধারণত 2 থেকে 3 লাখ শাটার কাউন্ট হয়ে থাকে। কিন্তু আমরা জানি না যে ভিডিও করলে শাটার কাউন্ট মূলত কতটা যায়। আর আজকের এই কনফিউশনটা আপনাদের দূর করবো। আপনাদের একটা কথা বলে দিই, আপনারা যদি স্টিল ফটোগ্রাফি করেন তাহলে একটা শাটার যায়, সেরকম ভিডিওতেও যদি আপনার ভিডিওগ্রাফি 1 মিনিট করেন বা 10 মিনিট করেন বা 15 মিনিট যাই করেন না কেন একটা শাটার কাউন্টই যায়। কিন্তু ভিডিওগ্রাফির মধ্যে একটা পার্থক্য আছে। স্টিল ফটোগ্রাফির সময় অবশ্যই সামনে একটা আপনার যে ভিউ ফাইন্ডার আছে এই ভিউ ফাইন্ডারের সামনে একটা শাটার থেকে থাকে। এটাতে হয় কি, আপনার লাইট কনজিউম করে আপনার যে সেন্সর আছে এই সেন্সরের মাধ্যমে প্রসেসরের মাধ্যমে আপনার মেমোরিতে সেভ করে, এতে একটা করে শাটার কাউন্ট। কিন্তু ভিডিও করার সময় আপনার একটা কথা বলি, ভিডিও করার সময় এই মিররটি উপরে চলে যায়, ভিতরে একদম সেন্সরটি ওপেন হয়ে যায়। আর সেন্সর ওপেন অবস্থায় আমরা যখন ভিডিও করি, মানে ভিডিও করার সময় এটা তো ফুললি ওপেন হয়ে থাকে, তখন বাইরের যে লাইট টাইট এই কন্ডিশন যাওয়ার ফলে এটা শাটার কাউন্ট মূলত একটাই হয়। কিন্তু মূল হয় কি, আপনারা যখন ভিডিও করবেন তখন এই সেন্সর কিছুটা হলেও ড্যামেজ হয়ে যায়। বলবো এই একবারে ড্যামেজ না, মানে আমি বলবো যেটা লং, আপনারা যে 80,000 ছবি তুলবেন এন্ট্রি লেভেলের, এই 80,000 ক্লিপই যে ভিডিও করতে পারবেন ডিএসএলআর, এটা তো মূল কথা না। আপনারা এর চেয়ে বেশিও ভিডিও করতে পারেন। আর এই যে শাটার কাউন্ট, এই শাটার কাউন্ট নিয়ে যারা ভিডিওগ্রাফার সিনেমাটোগ্রাফার তারা টেনশন করবেন না। তাদের খালি একটাই মানে এই সেন্সর আস্তে আস্তে একটু ড্যামেজ হয়, মানে ভিডিও রেজুলেশন একটু কমবে। বা আপনি যদি স্টিল ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুইটাই একসঙ্গে করতে চান একটা ক্যামেরাতে, তাহলে জাস্ট একটু রেজুলেশনটা আস্তে আস্তে বয়স হবে যত 1 বছর 2 বছর 3 বছর এটা কমে যাবে রেজুলেশন, কিন্তু মূলত শাটার কোনো কাউন্ট হবে না। আর শাটার কাউন্ট হয় কি না আপনাদের চলেন কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আসার পর কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনার যে ক্যামেরাটি আছে এটা ইউএসবি কানেকশনের মাধ্যমে আপনার কম্পিউটারে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পর আমি আমার ক্যামেরাটির ফোল্ডারটি ওপেন করব। এই যে আমার এইচডিটা ওপেন করলাম। এইচডিটা ওপেন করার পর এইচডি কার্ডে যাবো। এইচডি কার্ডে আমি ছবির ফোল্ডারে যাব। এই তো ছবির ফোল্ডারে দেখতে পাচ্ছেন এই যে ইমেজ, ধরেন যে একটা সিরিয়াল না অনুযায়ী মানে একটার পর একটা ইমেজ হয়েছে, মানে এখানে প্রতিটা ছবির জন্য একটা করে শাটার কাউন্ট হয়েছে। এর পাশেই দেখতে পাচ্ছেন আমার কিছু ভিডিও আছে, এই ভিডিওগুলোও দেখতে পারবেন একদম সিরিয়ালি হচ্ছে। তার মানে প্রতিটা ভিডিওর জন্য একটা করে শাটার কাউন্ট ধরে নিতে পারেন আপনারা। পরিশেষে বলতে পারি, শাটার কাউন্ট আপনারা যদি ভিডিও 1 মিনিট করেন বা 10 মিনিট করেন, যাই করেন না, একটানা 3 ঘন্টাও যদি করেন, যদি একটানা করতে পারেন তাহলে একটা শাটার কাউন্টই হবে। তো শাটার কাউন্টে কোনো কনফিউশন থাকবেন না। আর ভিডিওগ্রাফি করেন যারা, তাদের একটা কথা বলবো, আপনারা 80,000 ক্লিপ পাবেন না ঠিক আছে, কিন্তু আপনারা একটা ডিএসএলআর দিয়ে প্রতিদিনও যদি আপনি 2 ঘন্টা 3 ঘন্টা করে ভিডিও করেন, তবুও আপনার একটা শাটার কাউন্ট মানে ক্যামেরাটা নষ্ট হইতে হইতে প্রায় 5-6 বছর টিকে যাবে। তো অবশ্যই এটা নিয়ে কৃপণতা না করে আপনারা ওপেন মাইন্ডে সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারেন এবং আপনারা সুন্দর মুহূর্ত ক্যাপচার করে এডিটিংয়ের মাধ্যমে আপনাদের যে শিল্প সেটা প্রকাশ করতে পারেন। আর যারা ওয়েডিংয়ের কাজ করেন তারা যে ক্যামেরায় কেনেন না কেন, শাটার কাউন্ট নিয়ে যারা সিনেমাটোগ্রাফার বা ভিডিওগ্রাফার তারা কোনো টেনশনই থাকবেন না। আপনারা ইচ্ছামতো সিনেমাটোগ্রাফি করতে থাকেন, জাস্ট রেজুলেশন যখন ক্যামেরার বয়স 5 বছর বা 6 বছর হয়ে যাবে তখন একটু রেজুলেশনটা কমে যায়। তো শাটার কাউন্ট আপনি ভিডিও করেন বা স্টিল করেন, আপনারা যদি একবার ক্লিক করেন তাহলে শাটার কাউন্ট একটা হয়। যেমন ভিডিও করলেও একটা ভিডিওতে একটা শাটার কাউন্টই মূলত আপনার ধরে নেবেন একটাই শাটার কাউন্ট। এজন্য যারা প্রফেশনাল তারা অবশ্যই 3-4 লাখ ক্লিপ পেয়ে যাবেন। তো যদি একটা ডিএসএলআর আপনার 5 বছর ইউজ করেন তাহলে হয়তো আপনাদের যে টাকা ইনভেস্ট করছেন এটা আপনাদের কাছে কিছু মনে হবে না। এই জন্য বলতে পারি যে আপনারা শাটার কাউন্ট ভিডিও করলেও একটা হয়, স্টিল ফটোগ্রাফি করলেও একটা হয়। আশা করি আপনারা বুঝে গেছেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যদি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যদি কিছু জানার থাকে সেটাও কমেন্ট করবেন, আমি পারলে আপনাদেরকে উত্তর দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।